आज के लिनाक्स ऑपारेटिंग सिस्टेमे केमनभावे वार्डर फरमैटे अर्थात माइक्रोसफ्ट वार्डर फरमैटे फाइल सेव करा जाए सेटा देखाबो। तार आगे कोथा थेके पाबो অ্যাপ্লিকেশনে গেলাম, অফিসে গেলাম, এইখানে দেখুন লিব্রিঅফিস রাইটার যেটা আমরা উইন্ডোজে মাইক্রোসফট ওয়ার্ড নামে পাবো, লিব্রিঅফিস ইমপ্রেস যেটা আমরা লিব্রিঅফিস ইমপ্রেস যেটা আমরা পাওয়ার পয়েন্ট নামে জানি, লিব্রিঅফিস ক্যালক যেটা হচ্ছে যে এক্সেল নামে জানি, এবার লিব্রিঅফিস রাইটার যেটা আমরা উইন্ডোজে মাইক্রোসফট ওয়ার্ড নামে পাবো সেটা খুললাম। এইবার এইখানে আমি কিছু লিখব, লিখেছি এখানে, লেখার পর ফাইলটা সেভ করব। আমরা স্বাভাবিকভাবেই যেমন সেভ করি, ফাইলে যাব, সেভে ক্লিক করব, এখানে সান নামে সেভ করব, SUN। এবার সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর আমার ফাইলটা সেভ হয়ে গেছে। এইখানে দেখুন এক্সটেনশন সানের পাশে এক্সটেনশন পার্ট যেটা দেওয়া আছে .odt, এটা কিন্তু লিব্রিঅফিস রাইটারের এক্সটেনশন পার্ট, লিনাক্সের লিব্রিঅফিস রাইটারের এক্সটেনশন পার্ট, মানে এটা দেখে বুঝতে পারবো যে এটা আমার লিব্রিঅফিস রাইটারের ফাইল। সেমভাবে আমি এটা মাইক্রোসফট ওয়ার্ড ফরম্যাটেও সেভ করতে পারি। কেমনভাবে না, লিনাক্সে কেমনভাবে সেভ করব না, প্রথমেই ফাইলে গেলাম, এবার নতুন কিছু না নিয়ে আমরা জানি যে একই ফাইল একাধিক নামে সেভ করতে গেলে সেভ অ্যাজে ক্লিক করব। আবার এখানে নাম দেওয়াই আছে, নামটা চেঞ্জ করছি না। এবার কি করব, দেখুন নিচে অল ফরম্যাট বলে অপশান আছে, অল ফরম্যাটে গিয়ে এখানে মাইক্রোসফট ওয়ার্ড 97, 2000, XP 2003 এমনকি এক্সটেনশন পার্টটাও দেওয়া আছে। আমি অন্য ফরম্যাটে, এই ফরম্যাটে ক্লিক করলে যে অন্য ভার্সানে নেবে না তা নয়, অন্য যে কোনো ভার্সানে সাপোর্ট করবে উইন্ডোজ অপারেটিং সিস্টেমে। এটা সিলেক্ট করলাম, এবার সেভে ক্লিক করলাম। করার পর দেখুন এখানে এক্সটেনশন পার্টটা কিন্তু .doc চলে এসেছে, অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ডের জন্য ফাইল তৈরি হয়ে গেছে। আমরা যেমন কোনো ফাইল সেভ করলে কোথায় আসতো না, মাই ডকুমেন্টে আসতো ডিফল্ট উইন্ডোজ অপারেটিং সিস্টেমে, কিন্তু লিনাক্সে কোথায় আসে না, শুধু ডকুমেন্ট বলে, হোমের ভেতর ডকুমেন্ট বলে যে অপশান আছে, ফোল্ডার আছে, তার ভিতর সরি এইখানে দেখুন দুটো গ্রাফিক্স আছে, একটা হচ্ছে যে সানের এই দেখুন .doc যেটা মাইক্রোসফট ওয়ার্ড ফরম্যাট, আর আরেকটা আছে .odt যেটা হচ্ছে যে লিনাক্স ফরম্যাটে। আমরা গ্রাফিক্স দেখেই বুঝতে পারছি এটা লিনাক্স ফরম্যাটের ফাইল, তার সাথে ও এক্সটেনশন পার্টটা দেওয়া আছে .odt। আবার এখানে গ্রাফিক্সটা দিয়ে বুঝতে পারছি যে এটা মাইক্রোসফট ওয়ার্ডের জন্য ফাইলটা তৈরি হচ্ছে, যার এক্সটেনশন পার্ট .doc। ধন্যবাদ।